সেই মুসিবতের দিন, বিভীষিকাময় দিন, সেদিনের কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন দিনটা এতটাই মারাত্মক, এতটাই ভয়াবহ হবে, যেদিন ব্যক্তি তার ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে পালাবে। উম্মিহি ওয়া আবি, ব্যক্তি তার পিতা মাতার কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীর কাছে এবং সন্তান সন্ততির কাছ থেকে পালাবে। কারণটা হলো এমন একটি বিভীষিকাময় অবস্থা, এমন একটি বিভীষিকাময় আজকের এই ময়দান, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। একটি মাত্র নেকি হলে এই লোকটা পাশ করতে পারে, জান্নাতে যাওয়ার মতো নেকি অর্জন হবে। একটা নেকি কার কাছে পাওয়া যায়? এই একটা নেকির জন্য গোটা কিয়ামতের ময়দানে হন্যে হয়ে আপনজনকে খুঁজবে, কিন্তু সবাই আবার ভয়ে থাকবে, কেউ যেন আমার কাছে আবার নেকি চায় নাকি। এই জন্য এমন একটা বিভীষিকাময় অবস্থা, কেউ কারো পরিচয় দেবে না, সবাই যে যার মতো আত্মরক্ষার জন্য পালিয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মতো কোনো অবস্থান, আল্লাহ দুনিয়া যে নিয়ামত দিয়েছিলেন, গাছগাছরা দিয়েছিলেন, ঘর বাড়ি ছিল, এইরকম কোনো পরিবেশ সেখানে থাকবে না। শুধু থাকবে ধুধুয়া ময়দান, আর সূর্য মানুষের মাথার ওপর মাত্র 1 মাইল দূরত্বে অবস্থান করবে। এতটাই বিভৎস অবস্থা। সেদিন মানুষ গরম থেকে আত্মরক্ষা করবে, সূর্যের তাপ থেকে আত্মরক্ষা করবে, এমন কোনো বাহন, এমন কোনো উপায় সেখানে খুঁজে পাবে না। আর সেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, মনোযোগ আকর্ষণ করছি আজকের এই আলোচনা শোনার জন্য। এমন একটি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, সূর্যের তাপ এতটাই মারাত্মক হবে, সূর্যের তাপ দিয়া মানুষের মাথার মস্তিষ্ক পর্যন্ত গলে গলে যাবে। মানুষের শরীর থেকে এতই পরিমাণ ঘাম নিঃসংবরণ করবে, নিশ্চিত হবে, বের হবে, যেই ঘাম দিয়ে কারো টাকনু পর্যন্ত তলে যাবে কিয়ামতের ময়দানে, কারো হাঁটু পর্যন্ত তলে যাবে, কারো কোমর পর্যন্ত তলে যাবে, কারো নাভি পর্যন্ত তলে যাবে, কারো গলা পর্যন্ত তলে যাবে, কারো মুখ পর্যন্ত তলে যাবে, এমনকি কারো নাক পর্যন্ত তলে যাবে। যে সময় পর্যন্ত নাক পর্যন্ত ঘাম দিয়ে তলে যাবে, মানুষের স্থির থাকতে পারবে না। সেই মুহূর্তে মানুষেরা বাঁচার জন্য কিয়ামতের ময়দানে এরা ঘামের ওপর দিয়ে সাঁতার কাটা শুরু করে দিবে। এত বড় আযাব থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে। কি বলেন? বাঁচার প্রয়োজন আছে। কিয়ামতের ময়দানে কারা কারা বাঁচতে চাই, দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই। আমার ভাইয়েরা, মানুষের আল্লাহ তাআলার কাছে আত্মনাদ করবে, রব্বুল আলামিন জান্নাত না জাহান্নাম ফয়সালা এটা পরেই হোক, কিন্তু আপনি আমাদেরকে আপাতত এই ঘাম নামক যে জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ময়দানের কথাই বলছি, যেই ময়দানে আর কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ আত্মরক্ষার জন্য মহান রবের কাছে দরখাস্ত জমা দিবে, আত্মনাদ করবে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরশ হয়ে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ এই যারা দুনিয়ায় কর্ম সম্পাদন করেছে, তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ।
যে বাদশা ন্যায় বিচার করেছে দেশের জনগণের উপর, পক্ষপাতিত্ব করে নেই। আজকে প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করে দেখি, ভোট যখন আসে তখন নেতারা মানুষের পা ধরে, এরপর যখন ভোট হয়ে যায় ক্ষমতার মসনদে বসে, মনে হয় আঠা দিয়ে বসে, বসার পর ওখান থেকে জনগণের কান ধরা শুরু করে দিয়েছে। এরপর বিচার করার ক্ষেত্রে নিজের দলের পক্ষে যারা আছে তাদের পক্ষে রায় দেয়, আর নিজের বিপক্ষে যারা ছিল তাদের সেই সময় শান্তি নেই, এখনও শান্তি নেই। তাদের উপর শুধু দিনের পর দিন অত্যাচারের স্টিম রোলার চালানো হয়। ভাইরা, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, যে বাদশাহ তার দেশের জনগণের উপর ন্যায় বিচার করে, কখনো অন্যায় আচরণ করে না, এই বাদশাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া নিচে স্থান দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যে যার স্থান থেকে ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক পরিবারের কর্তা, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক একজন মেম্বার, ন্যায় বিচারক একজন সংসদ সদস্য হিসাবে আমাদের সবাইকে যেন কবুল করে ওই আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়াদানের জন্য তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 2 নম্বর, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। ওই সমস্ত যুবক যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে কাটিয়ে দিয়েছে। ও যুবকেরে, ইসলাম তোমায় ডাকে বারে বারে, ও যুবকেরে, ইসলাম তোমায় ডাকে বারে বারে। যুবক বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, কারণ মানুষ যখন বয়বৃদ্ধ হয়ে যায় তার মনে থাকে না উজু আছে কি, মনে থাকে না উজু আছে কিনা, মনে থাকে না কিছু খেয়েছি কিনা, মনে থাকে না নামাজ পড়েছি কি, মনে থাকে না। কিন্তু যুবকেরা যেদিকে ধাবিত হয়, ইসলামের শক্তি সেদিকে ধাবিত হয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, ওমরের মতো যুবককে তুমি ইসলামের মধ্যে দাখিল করো, তাহলে ইসলাম বিজয়ের জন্য ত্বরান্বিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে দাখিল করার ব্যবস্থা করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দাখিল হওয়ার পর তিনি ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে প্রশ্ন করি বলেন তো দেখি, আপনি সত্য নবী কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ অবশ্যই আমি সত্য নবী। আল্লাহর নবীকে হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সত্য কিনা? হ্যাঁ সত্য। তাহলে আজকে থেকে আর কোনো গোপনে দাওয়াত চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যেই যে ওমর ইসলাম গ্রহণ করলেন, তার আগেই ছিল ইসলাম বিদ্বেষী, কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইমানের বলে বলিয়ান হয়ে হযরত ওমর ঘোষণা দিলেন, আজকে থেকে আর কোথাও গোপনে ইসলামের কাজ হবে না, এখন থেকে ইসলামের কাজ প্রকাশ্য ময়দানেই চলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের মতো এই যুবকের দরকার। ও যুবক ভাইয়েরা, তোমরা ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো, কারণ তোমরা যখন ইসলামের ছায়াতলে আসবে, ইসলামের এই বিধিনিষেধকে কেউ আর ঠেকিয়ে রাখতে পারবে না। তোমরা একটা চায়ের নেশায়, একটা সিগারেটের নেশায় তোমাদের যৌবনকালটাকে তোমরা নষ্ট করে দিও না। কেননা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক পাও অগ্রসর হবে না। তার মধ্যে একটি হলো, ওই যুবক, তোমার যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছো? ও যুবকেরা, যুবকের তাজা শক্তি, তাজা রক্ত তোমরা ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে ব্যয় করে তোমরা জাহান্নাম ক্রয় করো না। যুবকেরা, তোমরা ইসলামের দিকে ফিরে আসো। ওই যুবক, এই কোন কোন যুবক তোমরা তোমাদের যৌবনকালকে ইসলামের রাস্তায় তোমাদের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে তাকবীর দিয়ে শোনাও। আমার ভাইয়েরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই 7 শ্রেণীর মানুষের কথা, তার মধ্যে 3 নম্বর হলো ওই মানুষ, যেই মানুষটা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে ঝুলান্ত থাকে, মসজিদের মধ্যে ঝুলান্ত থাকে, এই যুবক, এই মানুষটা যখন মসজিদ থেকে নামাজে বের হয়ে যায়, বাড়ির দিকে ধাবিত হয়, আবার মসজিদের দিকে তাকায়, জহরের নামাজ তো পড়লাম, আসরের ওয়াক্ত কখন হবে। এই মানুষগুলোর অন্তর যেন মসজিদের সঙ্গে ঝুলান্ত আছে। তার মানে মানুষেরা নামাজ পড়ার পর অফিসে, আদালতে, জমিতে, ক্ষেত খামারে যেখানেই কাজ করে, কিন্তু তার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলান্ত। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা প্রস্তুত আছি তো? প্রস্তুতি নিয়ে আসি তো? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর হলো এমন 2 জন ব্যক্তি, যেই 2 জন ব্যক্তি পরস্পরকে ভালোবাসে শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আর কোনো দুনিয়ার স্বার্থ নাই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, এই ভালোবাসাটা ঈমানের দাবি। সেই ভালোবাসার তাগিদে একজন ঈমানদার যখন বিপদগ্রস্ত হয়, আর একজন ঈমানদার তার পাশে দাঁড়াবে, এটা হলো ঈমানের দাবি। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক ঈমানদার সিদ্ধান্ত নিল তার ঈমানদার ভাইয়ের দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। প্রতিমধ্যে ফেরেশতা সাক্ষাৎপ্রাপ্ত ব্যক্তির, সাক্ষাৎ কামনা ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেমন আছেন, আপনি কোথায় যাচ্ছেন? আগন্তুক বলতেছেন, আমি যাচ্ছি আমার মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কেন? আপনার মুসলিম ভাইয়ের সঙ্গে কি আপনার কোনো দেনা পাওনা আছে নাকি, কোনো পাওনা আছে নাকি? বললেন যে না, আমার কোনো পাওনা নাই, কারণ আমি তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আগন্তুক ফেরেশতা বললেন, শোনেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুসলিমকে ভালোবাসে, ঠিক জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তিকে ভালোবাসে। আমার ভাইয়েরা, আজকে ভালোবাসা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ এতটাই হিংসুক, এতটাই স্বার্থপরায়ণ, মানুষ সালাম দিতেও জিজ্ঞেস করে লাভ আছে না ক্ষতি আছে। আমার ভাইয়েরা, মুসলমান পরস্পরকে ভালোবাসা দিতে হবে, খোঁজখবর নিতে হবে, কারণ আপনি যতই ভালোবাসবেন, এই ভালোবাসাটা ঈমানের দাবি। পরস্পরের মধ্যে মহব্বত তৈরি করে দেবেন, মহব্বত বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদের ভালোবাসার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরকে হাদিয়ে দেবে, তখন আল্লাহ তাআলা মহব্বত বৃদ্ধি করে দেবেন আর হিংসা বৃদ্ধি দূর করে দেবেন। এই জন্য যখন একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, পরস্পর খোঁজখবর নেবে, হাদিয়ে দেবে, এটাই হলো ঈমানের দাবি। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মুসলমানদের পারস্পরিক ভালোবাসা, এই ভালোবাসার জন্য অটুট থাকে। আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বর হলো রাজুলুন দাআতুহু ইমরাতান যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর একখানা হাদিসে আছে জামালুন, আর একখানা হাদিসে আছে। আমার ভাইয়েরা, 5 নম্বর হলো ওই যুবক, যে যুবককে কোনো সম্ভ্রান্ত ঘরের সুরুষী রূপসী সুন্দরী রামণী তাকে খারাপ কাজের প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রস্তাব দিয়েছে, কিন্তু সে ব্যক্তি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি বিদায় আমি তোমার ভালোবাসায় সাড়া দিতে পারি না। আমার যুবক ভাইয়েরা, যুবক বয়সী তো এই সমস্ত নারীদের ভালোবাসা বিভিন্ন থেকে প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রস্তাবে সাড়া না দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো লক্ষ্য করুন, কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। নিজের চরিত্রটাকে তিনি অটুট রেখেছিলেন। আজকে ভালোবাসার নামে নারী পুরুষ যেভাবে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যভিচারে লিপ্ত হওয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো যুবক
কোনো যুবতীকে স্পর্শ করলো, যেই যুবতীর উপর তার কোনো অধিকার নাই, তাহলে কিয়ামতের দিন ওই যুবকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেবে। যুবকেরা তোমরা ফিরে আসো, এইভাবে এই যুবতীদের ভালোবাসায় নিজের জীবনটাকে নষ্ট করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। ৬ষ্ঠ নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সম্পদ ব্যয় করে গোপনে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সম্পদ ব্যয় করে গোপনে, যেই সম্পদগুলো শুধু আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনের কল্যাণে ব্যয় করে, মানবতার কল্যাণে ব্যয় করে, নিজের কষ্টার্জিত সম্পদ, এই সম্পদগুলোকে তারা ব্যয় করে, এমনভাবে ব্যয় করে দিনে রাতে গোপনে সংগোপনে ডান হাত দিয়ে সম্পদ ব্যয় করে, বাম হাত তার জানে না। ৭ম নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গভীর রজনীতে চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন সারাদিনের কর্মে কি ভুল করেছি তুমি মাফ করো, সারাদিনের কর্মে কোথায় ত্রুটি করেছি মাফ করো। ও যুবকেরা, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে আর তার চোখ দিয়ে যদি মাছির মাথা পরিমাণ পানি বের হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটুকুকে বিশাল পানিতে রূপান্তরিত করে তার জন্য জাহান্নামের আগুন নিভাই দেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আসুন আজকের যে আলোচনা, সেই আলোচনা অনুযায়ী আমরা যেন সবাই আল্লাহ তাআলার সেই দেওয়া আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক।